আসসালামু আলাইকুম। চিত্রসহ আয়তাকার জমির হিসাব নির্ণয়ের উদাহরণ ও অঙ্ক সমাধান আজকে আলোচনা করা হলো। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য এখানে 110 ফুট, প্রস্থ 40 ফুট হলে জমির পরিমাণ কত শতাংশ? এখানে দেওয়া আছে দুই দিকে 110 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য 110 করে দেওয়া আছে। দৈর্ঘ্য 110 ফুট, প্রস্থ 40 ফুট, অর্থাৎ প্রস্থ দুই দিকে 40 করে দেওয়া আছে। তাহলে জমিটির পরিমাণ কত? চলুন আমরা শুরু করি জমির পরিমাণ বের করার কৌশলটা জেনে নিই। ধরুন আমরা এ বি মেপে পেয়েছি 110 এবং ডিসি মেপে পেয়েছি 110, অর্থাৎ দৈর্ঘ্যটি আমরা 110 করে পেয়েছি এবং প্রস্থ এডি মেপে পেয়েছি 40 ফুট এবং বিসি মেপে পেয়েছি 40 ফুট। সেক্ষেত্রে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ আকারে জমিটি কত শতাংশ এটা কিন্তু অবশ্যই বের করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রধানত সূত্রের সাহায্য নিয়ে জমিটি বের করতে হবে। আসলে আমাদের এখানে জমিটি কত শতাংশ আছে। প্রথমে আমাদেরকে সূত্রের সাহায্য নিতে হলে আমাদেরকে প্রথম বাহু এ বি ডিসি, অর্থাৎ আমাদেরকে দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। আসলে দৈর্ঘ্যটি কত আছে আমরা শুরু করি। প্রশ্ন মতে দৈর্ঘ্য এখানে এ বি এবং সিডি সমান 110 ফুট। যেহেতু আমরা এখানে দৈর্ঘ্য পেলাম 110 ফুট, এখন আমাদেরকে নির্ণয় করতে হবে প্রস্থ। প্রস্থ এখানে দেওয়া আছে এডি এবং বিসি 40 ফুট। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম এ বি সিডি 110 ফুট এবং প্রস্থ পেলাম এডি বিসি 40 ফুট। তাহলে ক্ষেত্রফল এখানে কত শতাংশ হতে পারে এটা কিন্তু আমাদেরকে সূত্রের সাহায্য নিয়ে নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? সূত্র আকারে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সূত্র মতে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 110 ফুট এবং প্রস্থ 40 ফুট, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে আসতেছে 4400 বর্গ ফুট। এখন আমরা সূত্র মতে ক্ষেত্রফল পেলাম 4400 বর্গ ফুট। আমরা জানি 1% সমান 435.60 বর্গ ফুট, অর্থাৎ এখানে আমরা 1% 435.60 বর্গ ফুট ধরে আমাদেরকে 4400 বর্গ ফুট দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা যেহেতু পেলাম 4400 বর্গ ফুট, সেহেতু আমাদেরকে 435 দিয়া 4400 বর্গ ফুটকে ভাগ করতে হবে। 435.60 দিয়া 4400 বর্গ ফুটকে ভাগ করে আমরা এখন জমিটি কত শতাংশ এটা জানতে পারলাম। জমিটি হচ্ছে 10 পয়েন্ট, অর্থাৎ আমরা এখানে জমি পেলাম 10 পয়েন্ট। এভাবেই আমরা চারকোনা জমি অর্থাৎ চতুর্ভুজ আকারের জমি নির্ণয় করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নিয়মিত জমি সংক্রান্ত কিছু ভিডিও পাওয়ার জন্য।